দাসী তার মালিকের গোলামি করত। কি করত? মালিকের গোলামি করত। একদিন রাতের বেলা ওই দাসীটা তার মালিককে ঘুম পাড়িয়ে ওই দাসীটা হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করে, আয় আল্লাহ, মাওলা কারীম, আপনি আমার মালিকের চাইতে আমি দাসীকে যে ভালোবাসেন, সেই জন্য আপনি আমার তামাম জীবনের গুনাহগুলা মাফ করে দেন। দোয়াটা কি বললেন? আল্লাহ, আপনি যে আমার মালিকের চাইতে আমাকে বেশি ভালোবাসেন, এই জন্য আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। এই দোয়াটা গিয়ে মালিকের কানে গিয়ে লাগলো। মালিকের ঘুম ভেঙে গেল। মালিক ডাক দিয়ে বলে, দাসী, আমার আল্লাহ আমাকে আমার চাইতে যদি তোমাকে বেশি ভালোবাসতো, তাহলে আমার এই বাদশাহীর দায়িত্ব তোমাকে দিয়ে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে বেশি যদি তোমাকে মহাব্বত করতো, তাহলে এই বাদশাহীর দায়িত্ব তোমাকে দিয়ে রাখতো। কিন্তু আল্লাহ এমন কোনো কাজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বাদশা বানাইলো, তোমাকে দাসী বানায় রাখলো। ওই দাসীটা ডাক দিয়ে বলে, হ্যাঁ মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাদশাহী দিয়ে সান্ত্বনা দিয়ে আপনাকে ঘুম পাড়ায় রাখলেন, কিন্তু আমি দাসীকে আমার আল্লাহ পছন্দ করে, এই জন্য আল্লাহ চায় না আমি আল্লাহর সাথে কথা বলা বন্ধ করে ঘুমায়া থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যম দিয়ে আমি দাসীকে আল্লাহর সাথে কথা বলাই। বড় বড় ওলামাদের কাছে যাবেন, আপনারা নামাজটা এত ধীরস্থিরে কেন পড়েন? ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে, এই জন্য আমরা ধীরস্থিরে নামাজ পড়ি। এই নামাজটা এমন একটা ইবাদত, আমরা যখন নামাজে যে কোনো কিছুই পাঠ করি না কেন, আমার মনে হয় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার জবাব আল্লাহ দিয়ে দেয়।